পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখা যায়। এই গাছের বাঁকানো পুষ্প যে দণ্ড দেখতে পাচ্ছেন, এই দণ্ডের ফুল সাদা থাকে। গজদণ্ড অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি 1 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা নরম, সারা দেহে এক ধরনের সাদা রোম রয়েছে। গাছের ওপরের দিকে কাণ্ড, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। এর সংস্কৃত নাম শ্রীহস্তিনী। এই গাছটির বৈজ্ঞানিক নাম হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। এই গাছটি নানান রোগ সারাতে কিন্তু বন্ধুরা কাজ করে। তার মধ্যে থেকে সবথেকে যেটা দামি রোগ বা যে রোগ সারাতে আমরা অনেক টাকা পয়সা খরচ করি, সেটা হচ্ছে দাম্পত্য জীবনে যারা অসুখী যে সমস্ত পুরুষ ভাইয়েরা, তাদেরকে বলছি এই গাছটি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারলে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও এই গাছ দিয়ে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। যেমন ধরেন, দেহে যদি ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা দাগ শরীরে হয়, তাহলে এর পাতার রস ব্যবহার করলে সেটা সেরে যায়। ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা কমে যায়। জ্বর কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে কাতো তৈরি করে ব্যবহার করা যায়। বিষাক্ত পোকার কামড়ে এর পাতার রস যদি বন্ধুরা আপনারা লাগান, তাহলে ফোলা কমে। আঘাতজনিত ফোলায় যদি এর পাতা বেটে গরম করে লাগান, তাহলে ফোলা ব্যথা উভয় কমে যায়। যাদের সর্দি লাগে তারা এই হাতিশুঁড়ো গাছের পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ রস যদি খেতে পারেন, তাহলে সর্দি ভালো হয়ে যাবে। টাইফয়েড সারে এটা রিউম্যাটিক বাত সারাতে সাহায্য করে, দাঁতের মাড়ি ফোলা সারাতে সাহায্য করে, কাটা ছেঁড়া সারাতে সাহায্য করে, ব্রণ সমস্যা দূর করে যদি ব্রণের প্রলেপ দেওয়া হয়, এবং এর আরও বেশ কয়েকটি রোগ রয়েছে বন্ধুরা, সেগুলো সারাতে এটা আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি তৈরি করছি, আমরা এখন সেটাতেই চলে যাচ্ছি। আপনারা এই গাছের শিকড় তুলবেন, তুলে 2-1টা শিকড় কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে কয়েক টুকরো একর পরিমাণে 3-4 টুকরো করবেন, করে পান পাতার মধ্যে দিয়ে সকালবেলা যদি বাসি পেটে এটা খান, তাহলে আশা করা যায় আপনাদের ধাতু শক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা। তবে অবশ্যই এক একজনের শরীর যেহেতু এক এক রকম, এই গাছটি ব্যবহারের পূর্বে আপনাকে ভালো ডক্টর বা হেকিম কবিরাজের পরামর্শ গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।